ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে নিয়ামত, এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, এই নিয়ামতগুলো যদি পাল্টায় ফালাও, অর্থাৎ ভালো জিনিস আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি মন্দের মাধ্যমে এটাকে পরিবর্তন করে নিলা, আমি আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছি ওই নিয়ামত যদি তুমি ধরে না রাখতে পারো, কুফরাউ আল্লু কওমাহুম দারাল বাওয়ার, দুনিয়ায় নিয়ামত পায়া বাহাদুরি করে, দুনিয়ায় নিয়ামত পায়া ক্ষমতা দেখায়, দুনিয়ায় নিয়ামত পায়া নাফরমানি করে বান্দা, আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়া ছেড়ে কিন্তু একদিন তোকে আমার কাছে চলে আসতে হবে, আমি আল্লাহ তাআলা তোকে পাকড়াও করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা বারবার স্মরণ করে দেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, যদি তামাম হায়াত পর্যন্ত আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত, একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই যদি বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলো গুনতে থাকবে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, একের পর এক তামাম পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু না রে বান্দা না, পৃথিবীর সব মানুষ মিলে একসাথে বসেও যদি কিয়ামত পর্যন্ত দেখতে থাকে, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলো গুনে আর লেখে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত নিয়ামত দিয়েছেন, আর এত দূরে যাওয়ার প্রয়োজন নাই। আমার মালিক যদি আমাকে চোখ না দিত, আমি অন্ধ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম আর ভিক্ষা করতাম, দুনিয়ার কোনো নিয়ামত আমি দেখতে পাইতাম না। আমার মালিক আমাকে যদি চোখ না দিত তাহলে আমি যেমন অন্ধ হইতাম, আমার মালিক আমাকে যদি দিত হাত না দিত তাহলে আমি কি করতাম, আমার মালিক যদি আমাকে দুইটা পা না দিত তাহলে লাঠিতে বর দিয়েও হাঁটতে পারতাম না, আমার মালিক যদি আমাকে একটা পা না দিত তাহলে ল্যাংড়া হয়ে খুরা হয়ে হাঁটা ছাড়া, ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। মাঙ্গা একটা তালা হাতে ধরায়া আমাকে মালিক যদি রাস্তায় ঘুরাইতো তাহলে কেমন হইতো। আরে আমার মালিক কত মায়া করে আমাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, যদি কান না দিত তাহলে কিছুই শুনতে পাইতাম না। আমার মালিক এভাবে একের পরে এক আমার মালিক আমাকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন ও বান্দারে, তোর চতুর্দিকে আমি আল্লাহ তোকে এত নিয়ামতের মাঠের মধ্যে ডুবা রাখলাম, একটা মাছ যেমন পানির মধ্যে ডুবা থাকে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোকে আমার নিয়ামতের ভিতরে এমন ভাবে ঢুকায়া রাখলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য করে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে দুনিয়াতে জন্ম দিয়েছেন। কত মানুষ দুনিয়াতে বেঈমান অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে, ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষের সবচেয়ে বড় জরুরি বিষয়
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এর কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিকেই তাকায়, চতুর্দিকে তাকাইলে নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দিব। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আরে নিয়ামত পাওয়ার পরে কত নিমুখ হারামের দলেরা, কত নাদানের দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত পাওয়ার পরে অনেক বান্দারা কুফরি করে, অস্বীকার করে, মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে বান্দা নিয়ামতের কুফরি যদি করে, অস্বীকার যদি করে, শুকরিয়া যদি আদায় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটা ছিনিয়ে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, এই নিয়ামতগুলো যদি পাল্টায় ফালাও, অর্থাৎ ভালো জিনিস আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি মন্দের মাধ্যমে এটাকে পরিবর্তন করে নিলা, আমি আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামত যদি তুমি ধরে না রাখতে পারো, কুফরাউ আল্লু কওমাহুম দারাল বাওয়ার। দুনিয়ায় নিয়ামত পায়া বাহাদুরি করে, দুনিয়ায় নিয়ামত পায়া ক্ষমতা দেখায়, দুনিয়ায় নিয়ামত পায়া নাফরমানি করে বান্দা। আল্লাহ বলেন, বান্দা রে, এই দুনিয়া ছেড়ে কিন্তু একদিন তোকে আমার কাছে চলে আসতে হবে, আমি আল্লাহ তাআলা তোকে পাকড়াও করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা বারবার স্মরণ করে দেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তামাম হায়াত পর্যন্ত, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত, একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সবাই যদি বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলো গুনতে থাকে, গুনতে থাকবে, গুনতে থাকবে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, একের পর এক তামাম পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু না রে বান্দা, না, পৃথিবীর সব মানুষ মিলে একসাথে বসেও যদি কিয়ামত পর্যন্ত দেখতে থাকে, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলো গুনে আর লেখে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত নিয়ামত দিয়েছেন, আর এত দূরে যাওয়ার প্রয়োজন নাই। আমার মালিক যদি আমাকে চোখ না দিত, আমি অন্ধ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম আর ভিক্ষা করতাম, দুনিয়ার কোনো নিয়ামত আমি দেখতে পাইতাম না। আমার মালিক আমাকে যদি চোখ না দিত, তাহলে আমি যেমন অন্ধ হইতাম। আমার মালিক আমাকে যদি দিত হাত না দিত, তাহলে আমি কি করতাম? আমার মালিক যদি আমাকে দুইটা পা না দিত, তাহলে লাঠিতে বর দিয়েও হাঁটতে পারতাম না। আমার মালিক যদি আমাকে একটা পা না দিত, তাহলে ল্যাংড়া হয়ে খুঁড়া হয়ে হাঁটা ছাড়া, ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। মাঙ্গা একটা তালা হাতে ধরায়া আমাকে মালিক যদি রাস্তায় ঘুরাইতো, তাহলে কেমন হয়তো? আরে আমার মালিক
কত মায়া করে আমাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন। যদি কান না দিত তাহলে কিছুই শুনতে পাইতাম না। আমার মালিক এভাবে একের পরে এক আমার মালিক আমাকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, ও বান্দারে, তোর চতুর্দিকে আমি আল্লাহ তোকে এত নিয়ামতের মধ্যে ডুবায় রাখলাম। একটা মাছ যেমন পানির মধ্যে ডুবা থাকে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোকে আমার নিয়ামতের ভিতরে এমন ভাবে ঢুকায় রাখলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার মালিক আমাকে এত ভালোবাসে, আমার মালিক আমাকে এত দয়া করে, আমার মালিক এত মহব্বত করে, এত ভালোবাসে আমাকে, এতগুলো নিয়ামত দিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে তোর প্রতিটা লুম কুপে, প্রতিটা শরীরের পশমের গোড়ায় গোড়ায় আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত ফিট করে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামতগুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য আর অন্যতম নিয়ামত হলো ঈমান নামক নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত, এত বড় নিয়ামত আর হইতে পারে না। মুমিন বান্দা ঈমান যে কত বড় দৌলত, ঈমান না নিয়ে যদি দুনিয়া থেকে যাওয়া হয় আরে কোনো বাঁচার উপায় আছে কিনা বলেন? বাঁচার কোনো উপায় নাই। কিন্তু এত বড় দৌলত একটু খেয়াল করে বুঝেন। এই যে এক গ্লাস পানি আমার সামনে আসলো, এটা কেন আসছে? এটা বড় নিয়ামত। এটা আসছে আমাকে কি করার জন্য? আরাম দেওয়ার জন্য। আমি বুঝছি এটা আমাকে আরাম দেয়, আমার তৃষ্ণা আমার দূর করে, ঠিক কিনা বলেন? এইটা আমার জন্য একটা নিয়ামত। আমি কোথাও সফরে বের হইলে এক বোতল পানি নিয়ে বের হই, ঠিক কিনা বলেন? কেন? এটা আমার পানি তৃষ্ণা লাগতে পারে, আমার প্রয়োজন লাগতে পারে। আমার ভাই, এইভাবে মানুষ যখন প্রয়োজনীয় কোন নিয়ামত পায় এটাকে মানুষ কি করে খেয়াল করে হেফাজত করার জন্য, ঠিক কিনা বলেন? এক নম্বরে জিনিসটা সেটা হলো হেফাজত করার চেষ্টা করে। যদি দামি হয়, এটা সিরামিকের কাঁচের গাছ, অথবা এটা যদি স্বর্ণের গ্লাস হয়, তাহলে এটার হেফাজতটা কেমন হবে? সবার সামনে পানি খাইতেও বড় ভয় লাগবে, কারণ ডাকাত আমাকে ছুরি দিয়া ফার মারে আমার গ্লাস নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? বড় ভয় হয়। কেননা এটা বড় দামি। ও আমার ভাইয়েরা, এবার খেয়াল করে বুঝেন, মানুষ নিয়ামত পাওয়ার পরে দুইটা চিন্তা তার কাছে আসে। কয়টা বলেন? এক নম্বরে চিন্তা হলো, বান্দা এই নিয়ামতটা যেন আমার কাছ থেকে হারায় না যায়, এটাকে হেফাজত করে, ঠিক কিনা বলেন? দুই নম্বরের বিষয়টা হলো, মানুষ কোনো নিয়ামত পাওয়ার পরে দুই নাম্বার যে বিষয়টা করে, এক নাম্বার তো হেফাজত করে। টাকা 500, 1000, 2000, 10,000, 1 লক্ষ টাকার চেক এটা পাইছে, পায়া হেফাজত করে কিনা বলেন? হেফাজত করে রাখে। আর আরেকটা চিন্তা করে, এই নিয়ামত যদি চিরকাল আমার কাছে আসতেই থাকতো, এটা যদি কোনো সময় না ফুরায় যাইতো, জীবন যদি আমার এটা স্থায়িত্ব আমি হয়ে যাইতাম, ঠিক কিনা বলেন? এক নাম্বার হলো বান্দা, এক নাম্বার হেফাজতের চেষ্টা করে। দুই নাম্বার হলো চিরস্থায়ী যখন যেন হয়ে যায়। এটা আমার বাড়ি, ঢাকা শহরে আমি আসছি 10 বছর চলে, এক লোক মায়া করে আমাকে একটা ফ্ল্যাট দিছে, হুজুর মাদ্রাসা চালান। আমার এই মাদ্রাসাকে হেফাজত করার জন্য যত দিক থেকে আমি কি করি, সুন্দর করে পরিশ্রম করে সাজায় গোছায় রাখি। এক নাম্বার বিষয়। ওই দুই নাম্বার আরেকটা বিষয়, ওই দুই নাম্বার বিষয়টা হলো, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আহারে আমার যদি আজীবনের জন্য লিখে আমার মালিকেরা দিয়া দিত, কতই না ভালো হইতো, ঠিক না? আমার ভাই, আরো সহজে বোঝানোর জন্য ঘটনার দিকে খেয়াল করেন। আমার ভাই মুসাফির অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে, নৌকা এই দেশ থেকে ওই দিকে ওই দেশে যাবে, জাহাজের মাধ্যমে, শিপের মাধ্যমে মাল যাবে, ঠিক কিনা বলেন? ব্যবসায়িক মানুষ ওই আরব সাগর পাড়ি দিয়ে, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একেবারে বাংলাদেশ নয়, পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই বর্তমানে মনে করো ইরান থেকে তেল আসবে বাংলাদেশে, কত বড়, এত বিশাল লম্বা চূড়া একটা পথ, আর একটা বিশাল শিপ জাহাজের মধ্যে সে কোটি কোটি টাকার সম্পদ নিয়ে রওনা হয়েছে। এখন থেকে কি করবে বলেন? তার সম্পদের হেফাজতের জন্য সে ঘুমায় না, রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। যদিও
ঘুম আসে, অল্প সময় ঘুমায়া মালের হেফাজত করে, মাঝে মধ্যে বড় ভয় হয়, হাহারে যদি জ্বর আইসা আমার এই শিব এই জাহাজটাকে ডুবাইয়া দেয়, তাহলে আমার মাল সম্পদ সব শেষ হয়ে যাবে। নিজের জানের ভয় নাই, মালের ভয়, ঠিক কিনা বলেন? দুনিয়া আমাদের কেমন ভাবে খাইছে। আরে দুনিয়ার খবর আমাদের আছে, কিন্তু ইমানের খবর আমাদের নাই। আমার ভাই, দুনিয়ার খবর আছে কিন্তু আখিরাতের কোনো খবর নাই। মুসাফির বের হয়েছে, ব্যবসায়িক বের হয়েছে, সামানগুলোর হেফাজত কিভাবে করে বলে দেখো। ইমানের হেফাজত আমরা করি না, হেফাজত নিয়ামতের হেফাজত আমরা করি না, নিয়ামতের হেফাজত আমরা করি না, কিন্তু দুনিয়ার নিয়ামতের হেফাজত ঠিকই করি। রাস্তায় বের হওয়ার পরে এই যে সে ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছে, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শিবে জাহাজের মাধ্যমে সে কোটি টাকার মাল নিয়ে রওনা হয়েছে। এবার জাহাজের মধ্যে সে বড় আতঙ্কে, ভয়, না জানি কখন ঝড় বৃষ্টি তুফান আর সিডরের মাধ্যমে আমার এই মালগুলো নষ্ট করে দেয়। ভয় আছে কিনা বলেন? এগুলোর হেফাজতের চেষ্টা করে কিনা বলেন? এই জন্য আমার ভাই, কোটি টাকার সম্পদের হেফাজতের জন্য আমাদের বড় ভয় হয়, বড় চেষ্টা আমাদের হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ঈমান নামক দৌলত দিয়েছেন, ওই ঈমান নামক দৌলত আর নিয়ামতের হেফাজতের কোনো খবর আমাদের নাই, ঠিক কিনা বলেন? আমার ভাই খেয়াল করে দেখেন, ইমাম শামসুদ্দিন আস-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার এক ওয়াকিয়া লিখেছেন। ইমানদার হিসেবে দুনিয়াতে আসছি, ইমানদার কার মরণ কিভাবে হবে, কখন হবে, ইমানদার অবস্থায় হবে নাকি বেঈমান অবস্থায় হবে। আরে খেয়াল করে দেখেন, এই জন্য ইমানের নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই ইমানের নিয়ামতের বড় হেফাজতের প্রয়োজন। ইমানের হেফাজত বড় হেফাজত। এই ইমানের হেফাজত কেন বড় হেফাজত? কারণ ইমান নিয়ে যদি মৃত্যুবরণ না হয়, তাহলে কষ্ট, দুঃখ আর আফসোসের কোনো সীমা থাকবে না। জাহান্নামের ভয়ঙ্কর আযাব, চিৎকার দিয়ে হাওমাও করে কাঁদবে আর বলবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, যারা ইমানদার হয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মরবে। আর কত ভয়ঙ্কর, একের পর এক শাস্তি, এক শাস্তি থেকে আরেক শাস্তি, আরো কঠিন থেকে কঠিন শাস্তি, এইভাবে শাস্তি হইতেই থাকবে, হইতেই থাকবে। একবার মরবে আবার জীবিত হবে, একবার মরবে আবার জীবিত হবে, একবার মরবে আবার জীবিত হবে, এইভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। তারা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আর সহ্য করতে পারি না, ওগো আল্লাহ, আর সহ্য করতে পারি না, শাস্তি দিয়ে আযাব দিয়ে একবারে আমাদেরকে তুমি মাটি বানায় দাও, আর জিন্দা করো না, একবারে শেষ করে দাও। কিন্তু এটা কি হবে? বলে না, খালিদিনা ফিহা আবাদা, এই আযাব চিরকাল তাদের চলতেই থাকবে, চিরকাল তারা জাহান্নামে জ্বলবে। এই জন্য শামসুদ্দিন আস-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমানের হেফাজতের কথা চমৎকার একটা হৃদয় বিদারক, হৃদয়ে সারা লাগানো একটা চমৎকার ওয়াকিয়া আপনাদের সামনে শেয়ার করি। তিন বন্ধু হজের জন্য রওনা হয়েছে, একসাথে হজ করার জন্য রওনা হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে। মুসাফির অবস্থায় চলছে চলছে চলছে, হঠাৎ করে এমন একটা জনপদে গিয়ে অবস্থান করলো। হঠাৎ করে ওই জনপদটা দেখে তাদের ভালো লাগছে, এবার একটু বিরতি নেওয়া যায়। সুন্দর এক এলাকায় বিরতির জন্য তাঁবু স্থাপন করলো। তাকায়া তাকায়া এলাকাটা দেখে বড়ই চমৎকার, সুন্দর, ভালো লাগতেছে। এমন অবস্থায় তিন বন্ধুর এক বন্ধু শয়তানের ওয়াসওয়াসায় লিপ্ত হয়ে তাকায়া দেখে একজন সুন্দরী নারী। ওই সুন্দরী নারী দেখার পরে সাথে সাথে সে সুন্দরী নারীর প্রেমে পড়ে গেল। এবার প্রেম, মহব্বত আর ভালোবাসা এমন প্রচুর কঠিন ভাবে তার প্রেমে সে আসক্ত হয়ে গেল। সে এবার
রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই, সকাল পর্যন্ত সে শুধু ওই মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা পরিকল্পনা করে সময় পার করে এবার সে সকাল হয়ে গেছে। এবার সকাল হওয়ার পরে ওই বন্ধুরা তো মুসাফির অবস্থায়, ওই বন্ধুরা হজের জন্য রওনা হবে। বন্ধুরা বলতেছে চলো বন্ধু, চলো চলো আমরা আমাদের যাত্রা শুরু করি। বুঝছেন নি কি বলছি, কি বললাম খেয়াল করে শুনছেন? সামনে আগায় আসেন। তিন বন্ধু সকালবেলা বলে দোস্ত চলো আমরা আমাদের হজের জন্য রওনা করি, আগামী দিনে সফর শুরু করি। কিন্তু ওই বন্ধু তো নারীর প্রেমে তার দিলটা আসক্ত হয়ে গেছে, আরে দুনিয়ার নারীর প্রেমে পড়ে গেছে। এই জন্য কোনোভাবেই সে আর যাইতে রাজি হইল না। বাকি দুইজন বন্ধু রওনা হয়ে গেছে। ওই দুইজন বন্ধু আফসোস করতে করতে, এক বন্ধু ছিলাম না, আমরা তো তিন বন্ধু ছিলাম, এক বন্ধু আমাদের কাছ থেকে হারায় গেল। মনে বড় কষ্ট নিয়া সে দুই বন্ধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর এদিক দিয়ে এই বন্ধু নারীর প্রেমে পড়ে গেছে। সকালবেলা সে ওই নারীর খুঁজে খুঁজতে খুঁজতে ওই মেয়ের বাড়ি পর্যন্ত চলে গেল। তার বাবাকে গিয়ে প্রস্তাব দিয়ে দিল যে আমি এই মেয়েকে বিবাহ করব। মানে কি বললো? যে আমি এই মেয়েটাকে আমি বিবাহ করব। এবার মেয়ের বাবা তাকায় দেখে ছেলেটা বড় যুবক, খুব চমৎকার সুন্দর সুঠাম দেহের অধিকারী, বিচক্ষণ, দেখতে বোঝা যায় যে লোকটা বুদ্ধিমান। এবার সে বলতেছে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই, আমি রাজি আছি, তবে দুইটা শর্ত তোমাকে মানতে হবে। কয়টা শর্ত বলেন? দুইটা শর্ত তোমাকে মানতে হবে। এক নম্বরের শর্ত হলো আমার মেয়েকে বিবাহ করার পরে, বিবাহ করার জন্য অন্যতম শর্ত হলো তোমাকে তোমার মুসলিম ধর্ম তরক করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এক নাম্বার শর্ত হলো ধর্ম ত্যাগ করতে হবে। দুই নাম্বার শর্ত কি? দুই নাম্বার হলো আমার মেয়েকে বিবাহ করার পরে আমার এলাকায় তোমাকে স্থায়ী হিসাবে বাসিন্দা হইতে হবে, মানে আমার ঘরেই তোমাকে থেকে যেতে হবে। আমার ভাই খেয়াল করে শুনেন, এই যে তিন বন্ধুর এক বন্ধু আবার নারীর প্রেমে পড়ে গেল, সে আল্লাহর প্রেম থেকে ছিটকে পড়ে নফসের দুকায়, শয়তানের দুকায় লিপ্ত হয়ে এই খ্রিস্টান মেয়ের বাবার এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার সে এই মেয়েকে বিবাহ করে ফেলল। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, সময় চলে অতিবাহিত এভাবে চলছে। ওই দুই বন্ধু হজ করে বাড়ি চলে আসছে। এবার সবার জীবন চলে স্বাভাবিক এভাবে চলতেছে। হঠাৎ করে অনেক বছর পরে ওই দুই বন্ধু, যেই দুই বন্ধু তাকে সহজে রওনা হয়েছিল, এক বন্ধু আর এক বন্ধু এবার দুজনেই মুরব্বী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এখানেই মূল ঘটনা। আর কার জীবন কখন কোথায় কি পরিবর্তন আসে, কোথায় থেকে কি হয়ে যায়। এবার দুই বন্ধু বসে বসে গল্প করতে করতে বলে আরে আমাদের ওই যে আরেকজন বন্ধু ছিল, ওই বন্ধুর কথা আমার মনে পড়তেছে। দোস্ত তোমার কি মনে পড়ে কিনা? আমরা তো তিন বন্ধু মিলে হজে রওনা হয়েছিলাম। এক বন্ধু নারীর প্রেমে পড়ে, খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে সেই আমাদের কাছ থেকে ওইখানেই সে তার জীবনটা আটকে গেল, ওইখানে বন্দী হয়ে গিয়েছিল। চলো চলো। আরেক বন্ধু বলে হ্যাঁ আমারও মনে পড়ে, একটু চলো খবর নিয়ে দেখি আমাদের ওই বন্ধু কোথায় কি অবস্থায় আছে। এবার এই দুই বন্ধু রওনা হইলেন। খুঁজতে ওই এলাকায় যাওয়ার পরে তার নাম ধরে, তার এই ঘটনা বলে বলে তাকে খুঁজে বেড়ায়, কিন্তু পায় না। এক পর্যায়ে কয়েকজন মানুষ তাকে এই পরিচয় দিল, এই ধরনের একজন লোক তো ওই এলাকায় বসবাস করে। আবার ওই দুই বন্ধু মিলে ওই এলাকায় খবর নিল। খবর নেওয়ার পরে বলল আরে বড় দুঃখ আর আফসোসের বিষয় হইল, আপনাদের এই লোকটা তো কিছুদিন আগে ইন্তেকাল করেছে। বলে আছে এই ধরনের লোক, কিন্তু উনি তো মাত্র কিছুদিন আগে ইন্তেকাল করলো।
মাত্র কয়েকদিন আগে কি করছে, ইন্তেকাল করছে। এবার দুই বন্ধু চিন্তা করলেন কবরটা কোথায়। বড় দুঃখ আর আফসোসের বিষয় হইল এই বন্ধু যে মারা গেল সে খ্রিস্টান অবস্থায় মারা গেল। আল্লাহর ঘর তওয়াফের জন্য, বাইতুল্লাহ দেখার জন্য, মাওলার প্রেমে মাওলার কাবার সামনে দাঁড়ায়া সালাম দিবি, তিলাওয়াত করবে, মাওলার ঘর দেখবি, আল্লাহর হাবিবের রওজায়ে পাকের সামনে দাঁড়ায়া সালাম দিবি, মাওলার ঘরের সামনে যাবে, জিয়ারত করবে, তাওয়াফ করবে, এই তৃষ্ণা নিয়ে আসে ঘর থেকে বের হয়েছে। কিন্তু সে এই লোকটা খ্রিস্টান হয়ে কবরে গেছে এবং খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তাকে কবরস্থ করা হয়েছে। এই অবস্থাটা কেমন একটা অবস্থা! আহারে, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেন, বলেন আমিন। একজন ঈমানদার কত বড় খোদার প্রেম নিয়া আল্লাহর ঘর জিয়ারতের জন্য রওনা হয়েছিল, কিন্তু নারীর প্রেমে পড়া কোথায় গেল? এবার দুই বন্ধু তারা আসেন, কবরস্থানের দিকে রওনা হয়ে গেল। কবরস্থানে যাওয়ার পরে দেখতেছে যে একটা বৃদ্ধা মহিলা বসে বসে কাঁদতেছে, আর পাশে দুইটা যুবকও কাঁদতেছে। এবার এই দুই বন্ধুও কবরটা চিনার পরে উনিও বসে বসে কাঁদে। অনেকক্ষণ এই কান্না চলতেছে। এবার বৃদ্ধা মহিলাটা বলতেছে, ওগো দুইজন বৃদ্ধ মানুষ, যে আপনারা দুইজন কি জন্য কাঁদতেছেন? কয় আমি কাঁদতেছি আর কারণ হইল এই যে কবরে যে মানুষটা আছে, এই মানুষটা আমার স্বামী, এই জন্য স্বামীর বিরহে আমি কাঁদি। আর এই যে দুইটা যুবক সন্তান কাঁদতেছে, কয় তারা দুইজন কাঁদে কারণ হইল এরা হলো তার, মানে এই কবরে যে লোকটা শুয়ে আছে তিনি হলো তাদের বাবা। তার মানে হলো সন্তান বাবার বিরহে কাঁদে, আর আমি বৃদ্ধা মহিলা কাঁদি আমার স্বামীর শূন্যতা, স্বামীর বিরহে। আপনারা কারা? আপনারা কেন কাঁদেন? আপনারা কান্নার কারণ কি? এই কথা জিজ্ঞেস করার পরে বৃদ্ধ মহিলার জবাবে ওই দুই বন্ধু জবাব দিল যে আমরা হজে রওনা হয়েছিলাম, আমাদের দুই বন্ধু, আমরা দুইজন ছিলাম না, আমরা তিনজন বন্ধু ছিলাম। কয়জন বন্ধু বলেন? আমরা তিন বন্ধু মিলে হজের সফরে রওনা হয়েছিলাম। আমাদের এক বন্ধু এলাকায় এক নারীর প্রেমে আসক্ত হয়ে এলাকায় সে খ্রিস্টান নারীকে বিবাহ করেছিল। এই কথা শোনার পরে তার কান্না আরো বেড়ে গেল। ওই বৃদ্ধা মহিলাটা বলে, আহারে ভাগ্যের কি নির্মম পরিহাস! আপনাদের এই বন্ধু যিনি মাওলার প্রেমে আল্লাহর ঘর তাওয়াফের জন্য আপনারা তিন বন্ধু মিলে হজে রওনা হয়েছিলেন, এই বন্ধু সেই বন্ধু, যেই বন্ধুটা আমি যে সেই নারী, যেই নারীর প্রেমে আসক্ত হয়ে আপনাদের এই বন্ধু আপনাদের সাথে হজ করতে যায় না, আমি সেই নারী যার প্রেমে পড়ে আপনাদের এই বন্ধু আল্লাহর ঘর দেখা বাদ দিয়ে আমাকে দেখার জন্য, আমাকে বিবাহ করার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। আমি হইলাম সেই নারী। এই কথা বলে আরো কাঁদতেছে। এবার সে আবার জিজ্ঞেস করে, আমি না হয় কাঁদি, আপনারা এবার বলেন কেন কাঁদেন? এই কথাবার্তা চলতেছি, হেদায়াত ভিতরে ঢুইকা গেছি। এবার বৃদ্ধা মহিলা অজরে কান্না করে আর বলে, আপনারা একজন বন্ধুর জন্য এভাবে কাঁদতে পারেন? একজন বন্ধু, সে শুধু বন্ধু, আর এতটুক দাবি, ইমানের দাবির কারণে আপনারা তাকে খোঁজার জন্য এখান পর্যন্ত চলে আসছেন। তার মানে হলো আমার বোঝার বাকি নাই, আমি নিয়ত করে ফেলছি ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, এটা হলো মায়ার ধর্ম, মহব্বতের ধর্ম, আদরের ধর্ম, ভালোবাসার ধর্ম, অনুসরণের ধর্ম। আমাকে আপনারা পড়ায় দেন কালিমায়ে তৈবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র মা মুসলমান হয়ে গেল, এবার সন্তানরা কয় আমার মার বহুত সুনাম আছে, আমার মা বড় বুদ্ধিমতী মা, আমার মা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুতরাং আমার মা বুঝে শুনেই গ্রহণ করছে। ও মা তুমি মুসলমান হয়েছ, আমাদেরকেও পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বুঝেন, এবার খেয়াল করেন, তাকায় দেখেন এই যে ইমানের নিয়ামত, ইমান যে কত বড় দৌলত। ওই তিন বন্ধু একসাথে আল্লাহর ঘর তাওয়াফের জন্য জিয়ারতে বাইতুল্লাহর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল ইমান নিয়া, কিন্তু শেষ পর্যন্ত একজন বেঈমান হয়ে কবরে যায়। আরে দুনিয়া দুকা 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 ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মোহব্বত দুকা দুকা দুকা, দুনিয়ার মোহব্বত দুকা ছাড়া কিছুই না। আল্লাহর মোহব্বতে ঘর থেকে বের হয়েছিল, এই দুনিয়ার মোহব্বত আর দুনিয়ার দুকা নারীর প্রেমে পড়ে ইমান নামক নিয়ামতটা নিয়ে কিন্তু সে মরতে পারে নাই, যার জন্য সে বেঈমান হইল। সে ইমানদার হইয়া কবরে গেল, কিন্তু সে বেঈমান হইয়া কবরে গেল, খ্রিস্টান হয়ে কবরে যাইতে হয়েছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এই যে হাদিস, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার, সারা জীবন জিহাদ করেছে, শেষ পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন এই লোকটা তো জান্নাতি। আল্লাহর হাবিব বলেন না, এটা যায় এই জান্নাতে যাবে না। শেষ পর্যন্ত দেখা গেল সে আত্মহত্যা করছে, সে জাহান্নামে তার ঠিকানা হয়েছে। এই জন্য আমার ভাই, ওই যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, জীবনে অনেক মুসলমানদেরকে হত্যা করছে, কিন্তু ইমানের দৌলত পাওয়া গেছে। এই জন্য কেউ ইমান নিয়ে কবরে যায়, কেউ বেঈমান হয়ে কবরে যায়। আল্লাহর কাছে চাইবো, ও আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, ও মালিক আমাদের শেষ তুমি খাতিমা বিল খায়র করবা। আল্লাহ কালিমা পড়া পড়া মরণ দিও, জীবনে আর কিছু পাই আর না পাই, মরণে তোমার দিদার তোমাকে ডাকতে ডাকতে যেন মরতে পারি, বলেন আমিন। এই জন্য কেউ যদি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কারো শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ঈমান নামক এত বড় নিয়ামত দিয়েছেন, এত বড় দৌলতে ঈমান দিয়েছেন, এই ঈমানের হেফাজত করতে পারি। ঈমানের হেফাজতের কাজ যতগুলো আছে, ঈমানি হালকা যতগুলো আছে, ঈমানি হালকাগুলো আমরা বেশি বেশি কায়েম করব। ঈমানি হালকায় নিজে বসবো, ঈমান মজবুত করার জন্য যত আমল আছে সবগুলো করব। তাহলে ধীরে ধীরে ঈমান পাকা হবে। তখন ঈমানের কাজ, ঈমান যখন পাওয়ার হবে, ঈমান যখন পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, তো সেই ঈমান দিয়ে কাজও বেশি করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন।